অনুপ্রবেশ নিয়ে এবার কেন্দ্র ও বিএসএফ এর বিরুদ্ধে একযোগে মাঠে নামলেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুজনেরই অভিযোগ, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেন্দ্র। বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিএসএফই। আগে সীমান্ত সুরক্ষায় জমি দিক রাজ্য, পাল্টা বিরোধী দলনেতার। অশান্ত বাংলাদেশ আর এপারে আজ সীমান্ত সুরক্ষায়। গত কদিন ধরে অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী পাকড়াও হচ্ছে। ধরা পড়ছে আনসারুল্লাহ বাংলার জঙ্গি। ভোট রাজনীতি টেনে রাজ্যের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের মদতের অভিযোগ তুলেছে বিরোধীরা। সরাসরি জঙ্গি প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ ও জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। এবার পাল্টা কেন্দ্র বিএসএফ কে তোপ মুখ্যমন্ত্রীর। তার দাবি, রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে কেন্দ্র। অশান্তির ব্লুপ্রিন্টে শামিল বিএসএফও। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। সীমানা ধরে ধরে মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি, রাজ্যে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফই। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। বিএসএফ নিয়ে একইভাবে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? আর যারা এই ভাষণগুলো দেয় পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার। তো আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। অনুপ্রবেশ নিয়ে রাজ্য পুলিশকেও তৎপর হওয়ার কথা বলেছেন মমতা। এ নিয়ে ডিজি রাজীব কুমারকে আলাদা করে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাল্টা বিজেপি সামনে আনছে সীমান্তের জমি ইস্যু। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞানটেন না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ড ওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। এই কাজগুলো করতে বলুন। बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में, सबका आधार कार्ड बना है कलकत्ता में। ये कलकत्ता फैक्ट्री हो गया है बांग्लादेश उत्पादन का। और ये वोट बैंक, और वो सब के सब वोट के समय में दिल्ली, बॉम्बे सब जगह से भाग करके वोट देने आते। तो उसके कस्टोडियन बन गई हैं दीदी, ममता दीदी। ये दुर्भाग्य है। অনুপ্রবেশ ইস্যু নিয়ে তৃণমূল বিজেপি চাপানো তো আজকের নয়, তবে বছরের শুরুতেই যেভাবে চড়া সুর বেঁধে দিলেন মমতা, অভিষেক, তাতে এই ইস্যুতে রাজনৈতিক দ্বন্দ্ব আরও জোরদার হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। সিএএ লাগু হয়ে গিয়েছে, যে এনআরসির দাবি এতদিন ধামাচাপা ছিল। 26শে ভোটের আগে কি সেই তাস আবার সামনে আনবে বিজেপি? লাগবে মেরুকরণের পালে বাতাস? তা নিয়েও বাড়ছে জল্পনা। আগেও বিএসএফ নিয়ে নানান অভিযোগ তুলেছিলেন মমতা। তপ্ত বাংলাদেশ ও তার জেরে সীমান্ত আচের মাঝে ফের সরাসরি বিএসএফকে দায়ী করায় বছর ভরে রাজনৈতিক তরজার জমি আরও শক্ত হলো বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।